বেঙ্গল সুপার লিগে টানা 2 ম্যাচে 7 গোল দেওয়ার পর গত ম্যাচে জেএইচআর রয়্যাল সিটি এফসির কাছে 1-1 গোলে ড্র করেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স। শুক্রবার জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে নামা জোসে ব্যারেটোর দলকে ঘরের মাঠে 1-0 গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। গত ম্যাচে এফসি মেদিনীপুরকে হারিয়ে আত্মবিশ্বাস ছিলেন উত্তরবঙ্গের ছেলেরা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তারা। হাওড়া হুগলির বক্সে একাধিকবার হানা চালান নর্থ বেঙ্গলের ফুটবলাররা। ব্যারেটোর দলও দমে যায়নি, তারাও প্রেসিং ফুটবল খেলে বল নিজেদের দখলে রেখে ম্যাচে ফেরে। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে ঝাঁপায় দুই দল, কিন্তু কাঙ্ক্ষিত গোল কিছুতেই আসছিল না। অবশেষে ৬২ মিনিটে নর্থ বেঙ্গলের হয়ে ডেডলক ভাঙেন অর্জুন। এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি হাওড়া হুগলি। উত্তরবঙ্গের রক্ষণ এবং গোলরক্ষক সজাগ ছিল। শেষ পর্যন্ত 1-0 গোলে জিতে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নর্থ বেঙ্গল। দুই দলের প্রথম সাক্ষাতে 2-1 গোলে জিতেছিল ব্যারেটোর দল। তবে ফিরতি লেগের ম্যাচে বিপক্ষের ডেরায় গিয়ে জয় ছিনিয়ে নিল পাহাড়ের দল। ম্যাচ হেরে গেলেও এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হাওড়া হুগলি। 12 ম্যাচে তাদের পয়েন্ট 23। দ্বিতীয় স্থানে রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি। 11 ম্যাচে তাদের পয়েন্ট 20। 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জেএইচআর রয়্যাল সিটি, 4-এ বর্ধমান ব্লাস্টার্স। 11 ম্যাচে তারা 17 পয়েন্টে। 5-এ উঠে এসেছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি। 11 ম্যাচে 17 পয়েন্টে তারা। 10 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পঞ্চম নর্থ 24 পরগনা। এরপর 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে রয়েছে এফসি মেদিনীপুর। জয়হীন কোপা টাইগার্স সবার শেষে, তাদের পয়েন্ট 2। হাই নিউজ নেটওয়ার্ক।